বিজেপি নেতা অসীম সরকার যে কুরুচিকর মন্তব্য করেছেন ইসলাম ধর্মগ্রন্থ নিয়ে, সেই বিষয়টা আপনি একজন মুসলমান ধর্মাবলম্বী হয়ে কিভাবে দেখছেন? লা ইকরাহা ফিদ্দিন, কোনো ধর্মের ভিতরে জবরদস্তি নাই। নিজের ধর্মে নিজেরা করতে পারে। মুসলমানরা মুসলমানদের ধর্ম করবে, গাইর মুসলিম ভাইরা গাইর মুসলিমদের ধর্ম করবে, ইহুদিরা ইহুদিদের ধর্ম করবে, খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম করবে। লকুম দিনকুম ওলিয়াদ দিন, আল্লাহ তাআলা ৩০ পারাতে বলেছেন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। সুতরাং আমাদের ধর্মকে যদি কেউ আক্রমণ করে, এটা হচ্ছে তাকে আমি কড়ি আলফাজ, কড়ি শব্দ দিয়ে, তাকে কড়ি ভাষায় তাকে আমি আর কি তাকে নিন্দা করছি, মজম্মত করছি। এবং কোরআনে করিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে কোরআনকে আমি অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজত আমি করব, আল্লাহ দায়িত্ব নিয়েছেন। সুতরাং এই কথা বলাকে, কোরআনকে বদরের মাঠে ওখানে কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়েছে, খতম করে দেওয়া হয়েছে, ২৭টা শয়তান বলে ২৭টা শয়তান মিলে কোরআন শরীফকে লিখেছে, এটা একটা ভিত্তিহীন কথা। এটা কোরআন হাদিস আমাদের ধর্মের বিরোধিতা কথা বলেছেন ওসিম সরকার। সুতরাং ওসিম সরকার যে কথা বলেছেন তাকে উড্র করতে হবে। এবং বর্তমান যে সরকার রানিং আমাদের পশ্চিমবাংলা আছে, তার কাছে আমাদের আবেদন, তাকে কঠোরভাবে, তাকে জেলখানায় ভরে কঠোরভাবে তাকে যেন শাস্তি দেওয়া হোক। হ্যাঁ, তাহলে আগামীতে যেন কেউ কারো ধর্মের পর আক্রমণ করে না। যেরকম সকল মানুষের কাছে নিজের ধর্ম তার প্রিয়, আমাদের ধর্মটা আমাদের কাছে অবশ্যই প্রিয়। ইসলাম ধর্মটা আমরা মানি, আমরা প্রিয়। ইসলামের জন্য তো মুসলমান জান দিতে, মাল দিতে আমরা রাজি আছি ইসলামের জন্য। ওদের ধর্মটা ওদের কাছে প্রিয়, কোনো ধর্মকে তো আমরা খারাপ বলছি না, তা আমাদের ধর্মকে তিনারা খারাপ বলবেন কেন? সুতরাং এটা আমরা কোনো মতে বরদাস্ত করতে পারবো না। এই জন্য আমরা ওসিম সরকারের বিরোধিতা আমরা করছি। অবিলম্বে গ্রেফতার চাই এবং তাকে কঠোরভাবে শাস্তি এবং সাজা দেওয়া হোক ওসিম সরকারকে। আগামীতে যেন কেউ কারো পর কোনো ধর্মে, কোনো মজহবে, কোনো ধর্মে আক্রমণ যেন না করে, এটার জন্য অনুরোধ। আমরা মুসলমান শান্তি চাই আমরা।